থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন এবং কয়েকজন যে আমরা যখন ফিরে এসেছি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তখন ওইখানে ছিলেন, কিন্তু আপনাদের সাথে সদাচরণ করতে পারি নাই, আপনাদের সাথে তখন কথা বলতে পারি নাই। তো আমরা দুঃখিত এই জন্য। তবে আমরা শেষ পর্যন্ত আমরা আমাদের যেই সারাংশ, আমাদের প্রতিবেদনের সারাংশ, এটা আমরা আশা করি এর মধ্যেই ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে, আমাদের ওয়েবসাইটে এবং সরকারের ওয়েবসাইটে। যদি না হয়ে থাকে শিগগিরই হবে। তো আমরা যেটা করেছি সেটা হলো সকল অংশীদারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং সকল আইনকানুন বিধিবিধানের পর্যালোচনার ভিত্তিতে একই সাথে আমাদের সর্বোচ্চ বিবেক বিবেচনা শক্তি কাজে লাগিয়ে আমরা এই সুপারিশমালাগুলো প্রণয়ন করেছি। এখানে প্রায় 150টার মতো সুপারিশ আছে, কিছু বড় কিছু ছোট, এবং এগুলো প্রণয়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠা কাজে লাগিয়েছি। এর লক্ষ্য হলো যারা 24-এর গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তাদের রক্তের ঋণ যেন আমরা শোধ করতে পারি, আমরা যেন একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে পারি। এই লক্ষ্যে আমরা আমাদের সহকর্মীরা আমরা সকলে কঠোর পরিশ্রম করেছি গত 3 মাসের মতো। তো আমাদের প্রায় 150টার মতো সুপারিশ আছে, আমি আগেই বলেছি, এবং আমরা আমাদের এই সুপারিশগুলো আমাদের মোটা দাগে 16টা সুপারিশ, 16টা ক্ষেত্র, এই 16টা ক্ষেত্রে আমাদের এই সুপারিশগুলো আমরা উপস্থাপন করেছি। প্রথম হলো আমাদের নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের গঠন থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি আমরা ইত্যাদি ব্যাপারে সুপারিশ দিয়েছি। এবং আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। একই সাথে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা, কারণ একটা গণতান্ত্রিক দেশে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, এবং আমাদের অতীতে নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত আমাদের কর্মকর্তারা দায়বদ্ধতার ঊর্ধ্বে ছিলেন। এই জন্য আমরা গত 3টি বিতর্কিত নির্বাচন পেয়েছি। তো নির্বাচন কমিশনের বাইরে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংসদ কিভাবে নির্বাচিত হবে সেই বিষয়টার ব্যাপারে আমরা সুপারিশ উত্থাপন করেছি। প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আমরা অনেকগুলো সুপারিশ করেছি। মনোনয়নপত্র কিভাবে যাচাই বাছাই হবে সে ব্যাপারে আমরা সুপারিশ দিয়েছি। হলফনামা যাচাই বাছাইয়ের হলফনামাটাকে আমরা আরও পরিবর্তন করেছি, যে দেশের অভ্যন্তরেই নয়, শুধু দেশের বাইরে যাদের সম্পদ আছে তারাও যেন হলফনামায় এই সম্পদগুলোর বিবরণ দেন। এবং হলফনামা যাচাই বাছাইয়েরও আমরা বাধ্যতামূলক করেছি, এবং হলফনামা যাচাই বাছাইয়ের পর যারা মিথ্যা তথ্য দেবে, তথ্য গোপন করবে, তাদের প্রার্থিতা বাতিল হবে, নির্বাচিত হলে নির্বাচন বাতিল হবে। এছাড়াও আমরা নির্বাচনী ব্যয়ের বিষয়ে আমরা সুপারিশ দিয়েছি। নির্বাচনের অভিযোগ, অতীতে তো নির্বাচনের ক্ষেত্রে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু এগুলোর কোনো সুরাহা হয়নি। তো এই সুরাহার ব্যাপারে আমরা কতগুলো সুপারিশ দিয়েছি। নির্বাচনী অপরাধ, অনেকে অপরাধ করে পার পেয়ে গিয়েছেন। গত 3টি নির্বাচনে যারা অপরাধ করেছে তারা কেউই বিচারের আওতায় আসে নাই। তো আমরা এগুলো যাতে যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে, সেটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি, কারণ অন্যায় করে কেউ পার পেয়ে গেলে অন্যায় উৎসাহিত হয়। আমরা প্রধানমন্ত্রীর নির্বাচন সম্পর্কে আমরা সুপারিশ দিয়েছি, যে এখন বোধহয় একটা ব্যাপক ঐক্যমত্য আছে প্রধানমন্ত্রীর দুই টার্ম সীমিত করার, এবং 2বারের, এবং আমরা আরও সুপারিশ করেছি প্রধানমন্ত্রী 2বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন, এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন। তারপরে সংসদ উচ্চকক্ষের ব্যাপারে, এই ব্যাপারেও বোধহয় আমাদের ঐক্যমত্য আছে। এ ব্যাপারে আমরা
আমরা যে সুপারিশ করেছি সংসদ উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, 50% হবে দলীয় আর বাকি শতাংশ হবে নির্দলীয়, কিন্তু দলগুলো তাদের যে ভোটের হারের ভিত্তিতে তারা মনোনয়ন দেবে। 50% দলীয় আর 50% নির্দলীয়, এবং নির্দলীয় ব্যক্তিরাও তারাও মনোনয়ন দেবে দল কর্তৃক, কিন্তু তারা নির্দলীয় হবে এবং তারা সেখানে নারী থাকবে, সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা থাকবে, সমাজের যারা পিছিয়ে পড়া সেই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে, এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। এবং আমরা এরপরে সংসদের উচ্চকক্ষের ব্যাপারে উচ্চকক্ষের তো আমরা বললাম, সংসদের নারী প্রতিনিধিত্বের ব্যাপারে আমরা বলেছি ঘূর্ণায়মান পদ্ধতি, এই পদ্ধতি বহু আলোচিত। সংসদের আসন 100 বৃদ্ধি করা এবং 1/4 নারীদের জন্য সংরক্ষিত করা, এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা, যার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবে এবং আসন থাকবে নারীদের। রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের দল নিরপেক্ষ, সৎ, যোগ্য এবং সুনাম সম্পন্ন ব্যক্তিরা যাতে রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেই জন্য আমরা যে নির্দলীয় রাষ্ট্রপতি করার আমরা সুপারিশ করেছি, এবং একই সাথে রাষ্ট্রপতি একটা বৃহত্তর যে নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচনের আমরা সুপারিশ করেছি। এই বৃহত্তর নির্বাচক মণ্ডলী হবে সংসদ সদস্যগণ এবং একই সাথে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিগণ। আমরা কার্যকর সংসদের জন্য সংসদ সদস্যদের যে অনেকগুলো অবাঞ্ছিত সুযোগ সুবিধা, শুল্কমুক্ত গাড়ি থেকে আরম্ভ করে আবাসিক প্লট বরাদ্দ এবং বিভিন্ন রকম প্রটোকল না কি বলে, ওই যে প্রটোকল দেওয়া হয়, এবং গার্ড ভান্ডার থেকে আরম্ভ করে যেগুলো তাদেরকে জমিদারে পরিণত করে, এগুলোর অবসানের আমরা সুপারিশ করেছি। এবং আমরা সংসদ সদস্যদের জন্য একটা আচরণবিধি আইন প্রণয়নের আমরা সুপারিশ করেছি, যাতে তাদের বাৎসরিক সম্পদের হিসাব দেওয়া হয় এবং একই সাথে তাদের স্বার্থের দ্বন্দ্ব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এগুলোতে যাতে তারা ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে আমরা যেটা বলেছি সেটা হলো, আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। একটা সুপারিশ হলো তত্ত্বাবধায়ক সরকার আমলেই জাতীয় এবং স্থানীয় উপনির্বাচন সম্পন্ন করা, এবং তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের রুটিন কার্যক্রমের বাইরেও নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সকল আইনকানুন বিধিবিধানের পরিবর্তন দরকার সেগুলো যেন তারা করতে পারে সেই ক্ষমতা দেওয়া। এবং তত্ত্বাবধায়ক সরকারের কীভাবে করতে হবে, এটা গঠিত হতে পারে আমাদের প্রতিবেশী সংবিধান সংশোধন কমিশনের, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করেছে। তো জাতীয় সাংবিধানিক কাউন্সিলেই প্রধান উপদেষ্টা যিনি হবেন তার নাম তারা প্রস্তাব করবেন, এবং এরপরে প্রধান উপদেষ্টাই অন্যান্য উপদেষ্টার সিলেকশন তাদের নাম প্রস্তাব করবেন, নাম নির্ধারণ করবেন। এবং আমরা বলছি যে 20 জন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত। স্থানীয় সরকারের ব্যাপারে আমরা প্রস্তাব করেছি যে একটা স্থায়ী স্থানীয় সরকার কমিশন, যেটা আপনাদের হয়তো অনেকেরই জানা আছে যে 2007 সালে আমি একটা কমিশনের সদস্য ছিলাম। সেখানে আমরা সবগুলো আইন নতুন করে লিখেছিলাম, পুনর্লিখন করেছিলাম, এবং সেখানে একটা স্থানীয় সরকার কমিশনের বিধান ছিল। এবং তো এই স্থানীয় সরকার তখন আমরা একটা আইনও প্রণয়ন করে দিয়েছিলাম। এটা আমরা পরিবর্তন করে আমরা সরকারকে দেব, এবং তো এই একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আমরা সৃষ্টির আমরা সুপারিশ করেছি। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি, কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই আমরা একটা জরিপ করেছি, এই জরিপে প্রায় 90% মানুষ, এখানে 46,000 ব্যক্তি পরিবার এই জরিপে অংশগ্রহণ করেছে। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করেছে, এবং প্রায় 90% মানুষ এই স্থানীয় সরকারকে
জাতীয় নির্বাচনের আগে করার সুপারিশ তারা তার পক্ষে মতামত দিয়েছে। এবং জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচনের অনেকগুলো আকর্ষণীয় দিক আছে। একটা আকর্ষণ হলো এখন আমাদের যেহেতু ইউনিয়ন পরিষদ নাই এবং স্থানীয় সরকার নাই, মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আরও অনেকগুলো সুযোগ আছে, আর অনেকগুলো সুবিধা আছে। এখানেও আমরা ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর প্রতিনিধিত্বের আমরা সুপারিশ করেছি। আর এমপিভুক্ত শিক্ষক যারা, তারা যদি নির্বাচিত হন, তারা নির্বাচনের পরে তারা পদত্যাগ করবেন, এই বিধানের আমরা সুপারিশ করেছি। এবং ইউনিয়ন পরিষদের জন্য আমরা হলফনামার মাধ্যমে তথ্য দেওয়ার, যে হলফনামা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য, এটা তথ্য দেওয়ার আমরা সুপারিশ করেছি। পার্বত্য এলাকার জন্য জেলা পরিষদের নির্বাচন আয়োজনের আমরা সুপারিশ করেছি এবং স্থানীয় সরকারে উল্লেখযোগ্য পরিমাণের সম্পদ দেওয়ার, 30% বাজেটের দেওয়া আমরা সুপারিশ করেছি। রাজনৈতিক দলের নিবন্ধন, এ ব্যাপারে আমরা যে রাজনৈতিক দলের নিবন্ধনের যে এখন যে বিধান আছে সেটাকে শিথিল করে আমরা 10% জেলা, 5% উপজেলা এবং 5,000 সদস্য থাকার বিধান করেছি, এর প্রস্তাব করেছি। এবং আমরা আরও প্রস্তাব করেছি যে তাদের নিবন্ধনের শর্ত হিসাবে রাজনৈতিক দলের সাধারণ সদস্যদের একটা রোস্টার থাকবে এবং এই রোস্টারটা নামের তালিকা থাকবে। এই তালিকাটা তারা ওয়েবসাইটে প্রকাশ করবে এবং এই সদস্যরাই তারা তাদের বিভিন্ন স্তরের কমিটি নির্বাচিত করবে এবং এই সদস্যদের চাঁদা এবং একই সাথে তাদের শুভাকাঙ্ক্ষীদের চাঁদার ভিত্তিতেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, অনুদানের ভিত্তিতে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই অর্থগুলো তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে খরচ করবে এবং এগুলোর অডিটেড হিসাব তারা নির্বাচন কমিশনে দেবে এবং নির্বাচন কমিশনের এখতিয়ার থাকবে এগুলো নিরীক্ষণ করা, এগুলো যাচাই বাছাই করা।